প্রশ্ন করেছেন পুরুলিয়া থেকে বর্ষা লাহা। প্রশ্ন করেছেন বর্ষা লাহা পুরুলিয়া থেকে। হরে কৃষ্ণ মহারাজ, আমার প্রশ্ন ছিল যে কেন কৃষ্ণকে বাঁ দিকে রেখে প্রণাম করি আর গুরুদেবকে কোন দিকে রেখে প্রণাম করি? শাস্ত্রে বলছে বামে প্রণমের বিষ্ণু, দক্ষিণে শিব শঙ্কর, প্রণামস্য গুরুর অগ্রে অন্যথা নিষ্ফলম হবে। যত বিষ্ণু তত্ত্ব আছে বিষ্ণু তত্ত্বকে বাঁ দিকে রেখে প্রণাম করবে। মানে আমি ভগবান এদিকে থাকবে, আমি এরকম প্রণাম করব। বিষ্ণু তত্ত্বকে বাঁ দিকে রেখে বামে প্রণমের বিষ্ণু, দক্ষিণে শক্তি দিকে থাকবে যত দেবী, সন্তোষী মা, কালী, দুর্গা, তারপরে শিব ডান দিকে থাকবে। আচ্ছা, গুরুদেবকে সরাসরি প্রণাম করবেন। প্রণামস্য গুরুর অগ্রে, গুরুদেবকে সরাসরি, অন্যথা নিষ্ফলম হবে। তাছাড়া প্রণামের কোনো ফল হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যালেন্স করতে হয়, অ্যাডজাস্ট। যেরকম আমাদের ইস্কন মায়াপুর মন্দিরে রাধা মাধব আছেন, তার সামনে প্রভুপাদ আছেন। তো আমরা প্রভুপাদকে যদি সরাসরি প্রণাম করি, পা কিন্তু রাধা মাধবের দিকে হয়ে যাবে। তাই প্রভুপাদকে কেউ ডান দিকে রেখে কেউ বাঁ দিকে রেখে, যাতে আমার পা যেন ভগবান দিকে না হয় সেরকম আমরা অ্যাডজাস্ট করে প্রণাম করি। আর প্রণাম জোরে জোরে প্রণাম মন্ত্র উচ্চারণ করে, যে বিগ্রহকে প্রণাম করছি সেই বিগ্রহের প্রণাম মন্ত্র উচ্চারণ করে। ধরো আমি কৃষ্ণকে প্রণাম করব, কৃষ্ণকে বাঁ দিকে রেখে আমি দণ্ডবোধ করে বা হাঁটু গেড়ে মাথা ঠুকিয়ে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তো কায় মানে শরীর, মন থাকবে যাকে প্রণাম করছে তার চরণে, আর বাক্য মুখে জোরে জোরে প্রণাম মন্ত্র উচ্চারণ করব। সমীর বিশ্বাস, তুলসী দেবীকে কতবার প্রদক্ষিণ করা উচিত? যে কোনো প্রদক্ষিণ ভক্তের সমেত সিন্ধুতে বলা হয়েছে, সে তুলসী দেবী হোক, কৃষ্ণ মন্দির হোক, 4 বার প্রণাম করবেন। 4 বার প্রণাম সমালাদা প্রণাম মন্ত্রে, অথবা একটা সাধারণ পরিক্রমা মন্ত্র আছে, সেটা দিয়ে প্রণাম করতে পারেন। জানি কানি চপ্পা পানি, এটা হচ্ছে জেনারেল পরিক্রমা মন্ত্র। পরবর্তী প্রশ্ন ঝাড়গ্রাম থেকে পাপ্পু দণ্ডপাঠ। প্রভু, আমার প্রশ্ন, আমি তো ঠিক মতো ভক্ত নয়, আমি প্রতিটা একাদশী করি, কম বেশি ভগবানের নাম গুণগান করি, মনে অনেক সময় শুধু খারাপ চিন্তা, খারাপ ভাবনা। প্রভু, এই অবস্থায় আমি কি কাউকে একাদশী করার উপদেশ দিতে পারি? বা শ্রীমুখ থেকে আমি যে অমৃত কথাগুলো শুনি তা কি অন্য কাউকে বলতে পারি? এতে অপরাধ হবে না তো? না, অবশ্যই লোককে একাদশী করতে উৎসাহিত করবেন, এবং শাস্ত্র কথা যা শুনছেন আপনার যতটুকু মনে আছে নিজের মতো করে আপনি অন্য কাউকে বোঝাবেন। মানুষকে ধর্মপথে নিয়ে আসার জন্য যতটা পারবেন প্রচেষ্টা করবেন। এতে পাপের প্রশ্ন নেই, ভগবান বরং খুশি হবেন। প্রশ্ন করেছেন মালদা থেকে মাম্পি বিশ্বাস। আমি মাম্পি বিশ্বাস, বাড়ি মালদা। আমার একটি প্রশ্ন হলো, বাড়িতে অনেক সময় অতিথি আসে, মা বাবা তাদের চরণ স্পর্শ করে, চরণ স্পর্শন করে প্রণাম করতে বলে। যদি এমন কোনো ব্যক্তি যে ভগবানকেও জানে না, মানেও না, তখন মনে একটু দ্বিধাবোধ হয়, আমার বাবা মায়ের আজ্ঞা অনুযায়ী সেটি করতে হয়, সেটি কি ঠিক? আমি তো অনেকবার আপনাকেও ক্লাসে বলেছি, অবশ্যই বাড়ির গুরুজন, আত্মীয় স্বজন যারা গুরুজন, অবশ্যই পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। অবশ্যই, এটা বিধান, দ্বিধাদ্বন্দ্ব নয়। গুরুজনদের আশীর্বাদ পেলে আমরা জীবনে অনেক বড় হতে পারি। গুরুজনদের আশীর্বাদ।
সেজন্য অবশ্যই গুরুজনদের চরণে হাত দিয়ে প্রণাম করে। পরবর্তী প্রশ্ন, প্রসেনজিৎ ব্যানার্জি, আমার একটা কোশ্চেন আছে মহারাজ, আমি বাড়িতে যখন ভাগবতম পড়ব তখন কি প্যান্ট জামা পরে পড়তে পারবো? মানে আমি কি যে প্যান্ট জামা পরে থাকি বা খাওয়া দাওয়া করি শুয়ে থাকি সেই প্যান্ট জামা পরে কি পড়তে পারবো, না অন্য কোনো নিয়ম আছে? ভাগবত কি আমি বেডে নিয়ে পড়তে পারবো? কৃপা করে একটু জানাবেন। আমি প্রসেনজিৎ ব্যানার্জি, কলকাতা থেকে। ভালো প্রশ্ন। এবং ভাগবতম সাক্ষাৎ ভগবান, তাকে সম্মান দেওয়ার জন্য আপনার ভিতরে এই প্রশ্নগুলো এসছে। শুদ্ধ জামা কাপড় পরে ভাগবত পড়তে পারলে ভালো, যদি সম্ভব হয়। যেরকম আমরা করি, সকালবেলা উঠে বাথরুমে স্নানাদি করে তিলক করে ভগবানের মঙ্গলারতি করে ভাগবতম পড়ি, গীতা পড়ি, সেটা করতে পারে। আর যদি সম্ভব না হয় অফিসে বসে বসেও পড়তে পারে, আপনার ডিউটি থাকাকালীন পড়তে পারে। মুখ্য হচ্ছে পড়া, নিয়মটা পালন করতে পারলে ভালো। আর যদি নিয়ম না পালন করতে পারেন, পড়বেন কি? পড়াটা হচ্ছে পড়তে হবে ভাগবত। উত্তর হচ্ছে নিয়ম পালন করতে পারলে ভালো, না করতে পারলেও পড়বেন। তারপরে প্রশ্ন করেছেন হুগলি থেকে কমল সামন্ত। দুটো প্রশ্ন আছে। প্রথম হচ্ছে আত্মার আয়তন কত? তো গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলেছেন আত্মা অপরিমেয়, আত্মাকে মাপা যায় না। তিনি অণুর থেকেও অণু, একটা ছোট্ট কৃমিকীট, একটা পিঁপড়ের ভিতরে আছে। আর বিভুর থেকে বিভু, তিনি একটা তিমি মাছের শরীরও আছে, হাতের শরীরও আছে। সেই জন্য কোনো পরিমাপ নেই। আত্মা অপরিমেয়, মাপা যায় না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এমন চারটি কার্যকলাপ মানুষ ও পশুর মধ্যে বিদ্যমান। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, চারটে কাজ পশু আর মানুষের ভিতরে বিদ্যমান। আহার মানে খাওয়া দাওয়া, নিদ্রা ঘুমানো, ভয় মানে ডিফেন্স, নিজেকে আত্মরক্ষা করা, আর মৈথুন যৌন বাসনা মেটানো। তো এই চারটা কাজ পশু করছে, মানুষ করছে। মানুষ খাওয়া দাওয়া করে ফেলে দেয়, সেগুলো পশু খায়। খাওয়ার পরে তৃপ্তটা একই। মানুষ এই গরমের দিনে এসি ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে, পশু একটু শান্তি জায়গায় পেলে ঘুমাবে। নিদ্রার চাহিদা তো মিটাবে। আর ভয়, আমরা আমাদের নিজেদের কত প্রকার সুরক্ষা বিধান আছে, প্লাস প্রশাসন আছে, LIC আছে। পশুদের দাঁত আর নখ, তারাও লড়াই করে বাঁচে। আর যৌন সঙ্গ তো মানুষও করছে, পশু করছে। মানুষ লুকিয়ে করছে, পশু রাস্তাঘাটে করছে। এই চারটা কাজে যদি শুধু মানুষ তাকে ধর্ম না করে, তাহলে মানুষ পশু। ধর্মের হীনাম পশুরই সমান। মানুষ যদি কেবল চারটা কাজে ব্যস্ত থাকে আর চারটা কাজের জন্য জীবনকে উন্নত করছে বলে মনে করে, ধর্মকে বাদ দিয়ে, তাহলে সে ধর্মেন হীনা পশুরই সমান। ধর্ম বিনা পশুর সমান।
কল্পনা কর্মকার, আমি রমেন কর্মকার, আমি দীক্ষিত বা ভক্ত নই, সাধারণ একজন। আমি যদি উল্টো রথের দিন জগন্নাথের ফটোর সামনে পূজা করি, তবে কি ভগবান পূজা গ্রহণ করবেন? ভগবান পূজা গ্রহণ করবেন কিনা তো ভগবানকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু ভগবান বলেছেন আমার পূজা করলে আমি পূজা গ্রহণ করি। যৎ করসি যদ অশ্নাসি যৎ যুবসি যদাছি যৎ তপস্যাসি কন্তেও তৎ পরিশ্রমদের বলে, যে যা করো আমাকে করো, আমাকে পূজা করো, আমাকে দান করো, আমার ধ্যান করো, আমাকে নমস্কার করো, যা খাবে আমাকে নিবেদন করে। ভগবান বলেছেন আপনি করবে, আমাদের ডিউটিটা আমরা করবো। ভগবান আমার সেবা গ্রহণ করবেন কিনা সেটা ভগবানের ব্যাপার। লাস্ট প্রশ্ন, প্রশ্ন করেছেন দেবদুলাল সোম, দেবদুলাল সোম, বরিশাল, বাংলাদেশ। ঈশ্বর ও ভগবানের মধ্যে পার্থক্য কি? ঈশ্বর কথাটির মানে হচ্ছে নিয়ন্তা, বা ইংরেজিতে বলে কন্ট্রোলার। যেরকম দেবদেবীদেরকে ঈশ্বর বলা হয়, যার বৃষ্টির ইনচার্জ ইন্দ্রদেব, পবন দেব হচ্ছেন বায়ুর ইনচার্জ, অগ্নিদেব, এক একটা বিভাগীয় দায়িত্ব। আর ঈশ্বর হচ্ছেন সবার উপরে, যিনি ভগবান হচ্ছেন সবার উপরে, যিনি সবার নিয়ন্ত্রণ কর্তা, সবার নিয়ন্ত্রণ, তিনি হচ্ছেন কৃষ্ণ। এতে চাংস কলাপংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃডয়ন্তি যুগে যুগে। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি।